কথা বলে তিয়াশা গাছ থেকে আপেল পাড়তে শুরু করলো। আর ওইদিকে তিয়াশার মা রিমি বাইরে বেরিয়ে দেখে যে তার মেয়ে এখনো বাড়ি ফেরেনি। বিকাল গড়িয়ে সন্ধ্যা হতে চললো, আর তোর এখন বাড়ি ফেরার সময় হলো। চল হাত পা ধুয়ে বাড়ির ভেতর চল, তোকে দুটো খেতে দেবো। চল চল তাড়াতাড়ি চল, আর সময় নষ্ট করিস না। মা মা আমি খুব ক্লান্ত, আমি একটু ঘুমাবো, তুমি এখন বাইরে যাও, সকালে তোমার সঙ্গে আবার দেখা হবে, আমি একটু ততক্ষণে ঘুমিয়ে। তিয়াশা ঘুমিয়ে পড়ে এবং তারপর দিন সকালবেলা সে আবার সেই আপেল গাছের কাছে যায় তার বান্ধবী মুন্নিকে নিয়ে। এই পুচকি মেয়ে, কালকে এই লাঠি দিয়ে মেরে মেরে আম্মুকে অনেক আঘাত করেছিস, আজকে তুই আবার এসেছিস। যা, তোকে অভিশাপ দিলাম, সাদা হয়ে যাবি। মা মা আমার গায়ে একদম সাদা হয়ে গেছে পাথরের মতো, তুমি কিছু ব্যবস্থা করো। তুই ওই নদীর ধারে আপেল গাছের কাছে গেছিলিস তাই না, তাই কারণে এইরকম অবস্থা হয়েছে তোর। পেতনিমা আমার মেয়ে ওই অভিশপ্ত আপেল গাছের কাছে গিয়ে এরকম অবস্থা হয়ে গেছে। তোকে আমি ঠিক করে দিলাম, আর ভুল করে অভিশপ্ত আপেল গাছের দিকে যাবি না।